হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনার স্টোরি। তো আজকে আমাদের ব্যাংককের লাস্ট ডে, তাই তো ফাইনালি আমাদের ট্রিপ প্রায় কমপ্লিট। আজকে বাড়ি ফেরার পালা। তো একটু পরে হোটেল থেকে চেক আউট করতে হবে। তো আমরা তার আগে একটু লাঞ্চ করবো, করে তারপরে বিকেলবেলা আমাদের এয়ারপোর্ট যাওয়ার কথা, আর রাত্রিরে ওখান থেকে ফ্লাইট। তো চলো আমরা রেডি, তাই তো। বাই বাই ব্যাংকক বলে দিতে হবে। বাই বাই ব্যাংকক। মনটা খারাপ লাগছে, ট্রিপটা আসতেই ভালো ছিল, কমপ্লিট হয়ে গেল। আবার পরের ট্রিপের জন্য প্ল্যান শুরু করতে একটা শেষ হলে তবেই না পরেরটা আবার প্ল্যান করতে হবে, তাই তো। একটু মন খারাপ, একটু ভালো লাগা, আবার বাড়ি ফিরছি। ফাইনালি গিয়ে বাড়িতে শান্তি করে ভাত খাবো, এটা হচ্ছে সব। আশপাশের লোকজন দুটো কথা বললে কথা বুঝতে পারবো, আর আমাদের কথাও তারা বুঝতে পারবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। বকে বকে মাথা খারাপ হয়ে গেল। শুধু ট্রান্সলেটার ইউজ করা শুধু ট্রান্সলেটার, চারিদিকে ট্রান্সলেটার ছাড়া কোনো গতি নেই। ইংলিশ বোঝে না একদম নয়, কিন্তু খুব কম, মানে ওদের থাই ভাষায় আর তাও কাটা কাটা ইংলিশ, পুরো ফ্লুয়েন্ট ইংলিশ নয়। তো সেই হচ্ছে ব্যাপার। কমিউনিকেশনটা সত্যিই প্রবলেম এখানে, ট্রান্সলেটার ছাড়া কোনো অপশানই নেই। তো চলো একটুখানি ঘুরে আসি, আর তোমাদের সাথেও শেয়ার করবো ডিটেলসগুলো। পুরো ভিডিওটা ভালো করে দেখো, আর সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। পুরো তোমরা যদি আসার প্ল্যান করো, কি করে কি বাজেট ট্রিপ প্ল্যান করবে, কোথায় থাকবে, কি খাবে, কীরকমভাবে প্ল্যান করতে পারবে, সব তোমরা জানতে পারবে। কিভাবে গাড়ি বুক করবে, কিভাবে হোটেল বুক করবে, এখানে লোকালে ঘোরার জন্য কিভাবে কোন অ্যাপ থেকে ডাউনলোড মানে গাড়ি বুক করবে, বা কোন অ্যাপ থেকে ইন্ডিয়ান খাবার পেতে পারো, সব কিছুই তোমাদের সাথে আমরা শেয়ার করে দেবো, তাতে তোমাদেরও সুবিধা হবে। চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের ভালোও লাগবে আর ইনফরমেটিভও হবে ভিডিওটা। আমাদের পিৎজা, আজকের লাঞ্চে আমাদের পিৎজা। না, দুটো আলাদা আছে, সবই আলাদা আলাদা, দু রকম করে দাও। ছোট দুটো আলাদা, দুটো আলাদা আলাদা। ফাইনালি অল ডান, লাগেজ প্যাকড, গাড়ি আসছে, বেরিয়ে যাবো এয়ারপোর্ট, তাই তো। মিঠাই কেমন লাগলো? এটা পরে ভালো লাগছে না, শার্টটা পরবো। আর লোকজন কমেন্ট করে জানাবে। বলো না, ভালো লাগছে, ভালো লাগছে। এসে গেছে আমাদের গাড়ি, চলো। আমাদের গাড়ি এসে গেছে, ব্ল্যাক টয়োটা ফরচুনার 2685, না 2658। ঠিক আছে। গেছি সব লাগেজ নিয়ে, চলো 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 চলে চলো। আমরা এখন এয়ারপোর্টের ভিতরে এসে গেছি, নিচে হচ্ছে অ্যারাইভাল আর ওপরে ডিপার্চার। এখানে দোকানপাট আছে, খাবার দাবারের জায়গা আছে। তো আপনাদের ফ্লাইট যেহেতু দেরি আছে, আপাতত একটু বসবো এখানে, বসে সব ঠিকঠাক সেট করে নেবো, তারপর আবার এখান থেকে যাব চেক ইনের জন্য। ওয়েব চেক ইন করাই আছে যদিও।
দেখি চলো। হচ্ছে র্যাপিং করার জায়গা, মাল্টিপারপাস ব্যাগ। আর এখান থেকে আমরা এক্সট্রা লাগেজের জন্য টাকা দিয়ে কুপন নিয়ে নিয়েছে। এক্সট্রা একটা কেবিন লাগেজ, যেটার দাম পড়লো হচ্ছে 527 ভাট। ডিপার্চার ডিউটি ফ্রি থেকে লিপস্টিক কিনেছে, তাই তো? লরিয়ালের লিপস্টিক। হ্যাপি? খুব মজা। আরেকটু দেখতে চাই আমি। চলো। মিঠাইয়ের মাম্মি ঘুরে বেড়াচ্ছে এখানে, লিপস্টিক আর কি কি সব কসমেটিক্স দেখছে। এগুলো কত? থেকে প্রচুর জিনিসপত্র নিয়েছে, লিপস্টিক, চকলেট, মিঠাইয়ের গাড়ি, তাই তো? সব কিছু নিয়েছে তো। এটা বাবালুর জন্য নেওয়া হয়েছে, আবার মিঠাইয়ের জন্যও নেওয়া হয়েছে। আমি দুখানা লিপস্টিক নিয়েছি, একটা লিপ টিন্ট নিয়েছি। মজা হয়েছে, হেভি মজা হয়েছে। ও সানগ্লাসগুলো দেখা, মোটামুটি 18,000 20,000 ভাট করে দাম এগুলো। গাড়িওয়ালাগুলো কত দাম? ওরা কোথায় বসেছে? তুই এগুলো কোথায় নিলি? এখানে 21,000 18,000 ভাট, নট রুপিস। চলো, যারা বসে আছে। ম্যাকডি থেকে খাবার দাবার এসে গেছে। এখন আমাদের একটু স্ন্যাক্স খাওয়া চলছে। ভালো লাগছে মিঠাই? ইন্টারন্যাশনাল ব্যাপার স্যাপার। চল, এখন আমরা যাবো হচ্ছে লঞ্চে। ব্যবস্থা এখানে, তাই তো? কিন্তু আমার যাওয়ার এতটুকু ইচ্ছা নেই, গিয়ে তো এদের দেশের সেই অদ্ভুত গন্ধওয়ালা খাবারগুলো খেতে হবে। ওইদিকে ওইদিকে ছুটোছুটি করিস। আস্তে আস্তে যাই, ছুটছে সামনে। বাবালু অলরেডি ছুটে বেরিয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন ওদিক থেকেই এসেছিলাম, ওইখানেই সিকিউরিটি চেকটা হয়েছে। তো সিকিউরিটি চেক করার পর এদিকে এলাম, এখন আবার ওদিকেই যাব। তো সামনে 3খানা টোটাল লঞ্চ আছে এখানে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর লেফট সাইডে শপগুলো রয়েছে, রাইট সাইডে শপগুলো রয়েছে। একটু আগে আমরা এই ম্যাকডোনাল্ডসে খাওয়া দাওয়া করলাম। গেট নাম্বার 31 থেকে 36টা ওপাশে, আর আমাদের প্রজেক্ট 26, আমরা যেখানে বসেছিলাম ওখানেই ছিল। আর এইখানে আছে হচ্ছে একটা মিরাকেল লঞ্চ, এটা ফার্স্ট ফ্লোর। এখানে আছে হচ্ছে মানি এক্সচেঞ্জ, আর মানি এক্সচেঞ্জটা পেরিয়ে ওইদিকে আছে আরও একটা মিরাকেল লঞ্চ। আর আমরা আরেকটু এগিয়ে যাব, ওখান থেকে আরেকটুখানি এগিয়ে গিয়ে
আর একটা লঞ্চ আছে। তো এই হচ্ছে আর একটা মিরাকেল লঞ্চ, আর এখান থেকে আরও খানিকটা এগিয়ে যেতে হবে। আর এদিকে দেখো এটা ডিউটি ফ্রি শপ রয়েছে। এগুলো সব ডিউটি ফ্রি শপ। এখানে একটা আছে, এখানে একটা আছে ডিউটি ফ্রি শপ। আর এইখান দিয়ে এসে এখানে সিকিউরিটি চেক ছিল, তারপরে এখানে হচ্ছে এখানে আছে হচ্ছে কোরাল লঞ্চ। তো আমরা আসছি এখন কোরাল লঞ্চে, কোরাল এক্সিকিউটিভ লঞ্চ। চ দেখ জায়গা আছে কোথায়। ও ওখানে না গিয়ে দেখ। বলছিলাম না কি আনা আছে, এখানে কি আছে দেখে নে। দেখে নি স্কুইড। এটা খাবি? চিজ স্যান্ডউইচ, টুনা স্যান্ডউইচ, sushi. You want to try sushi? Try one. No, please. এটা কি রে? কি এটা এটা দাও। হ্যাঁ কি লাগি হবে এটা খাই। আস্তে চিকেন কারি। কিরম লাগছে গো খেতে? দারুণ। কত কিছু খেলে? প্রচুর, কত কিছু খেলাম মানে। মিঠাই এখানে প্রচুর ডেজার্ট নিয়ে এসেছে। ভালো লাগছে মিঠাই? বাবা এই দেখো পেছনে কিরম প্লেনগুলো, প্লেন দেখতে দেখতে বসে বসে খাও। বাবাদের মেয়েদের কি সুন্দর পাশাপাশি বসে খাচ্ছে। উঠি বাবা, উঠি বাবা। এই আমাদের লঞ্চে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এখন প্রায় 10টা বাজতে চললো। এবার বেরিয়ে যাবো, আমাদের 10টা 15 বোর্ডিং। তো 26 নম্বর গেট থেকে বোর্ডিং আছে, তো চলে যাবো ওখানে। এবার গিয়ে ফ্লাইটে উঠবো, তারপর সোজা বাড়ি। তো চলো আবার ফ্লাইটে উঠে কথা হবে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের ফ্লাইট 10টা 55। 26 নম্বর গেটে দিয়েছে, তো 26 নম্বর গেটের পথেই আমরা এগোচ্ছি এবার আস্তে আস্তে। তাড়াতাড়ি চ। এয়ারপোর্টের মধ্যে দেখো বাচ্চারা যাতে বোর না হয়, কি সুন্দর একটা খেলার জোন করা আছে। দেখুন সাইডে যাও একটু, তাহলে ট্রিপ কমপ্লিট হওয়ার পথে। বাই বাই ব্যাংকক, বাই বাই ব্যাংকক, বাই বাই পাটায়া সিটি। ভালোই হলো।
ফাইনালি আমরা কলকাতা পৌঁছে গেলাম, তাই তো মিঠাই? দেখ কটা বাজে এখন? 12টার সময় কলকাতা পৌঁছে গেছি, তাই তো? কতদিন বাদে? 1 সপ্তাহ। চলো তাহলে ফাইনালি পৌঁছে গেলাম ঘুরে টুরে। ঘোরাটা ভালোই হলো বল। চলো তাড়াতাড়ি আবার ট্যাক্সি দেখতে হবে, ইমিগ্রেশন করে গিয়ে বেরোতে হবে। তো বন্ধুরা ফাইনালি আমাদের ব্যাংকক পাটায়া ট্রিপ কমপ্লিট। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আর আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এই ব্যাংকক ট্রিপ রিলেটেড কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায়।